দিনভর আন্দোলনের পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সরে গেলেন চাকরি প্রত্যাশীরা। সোমবার সন্ধ্যায় আন্দোলনকারীদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রবেশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা করেন তারা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের জন্য মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার প্রধানের সঙ্গে প্রতিনিধি দলের সভা হবে জানান সমন্বয়করা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটার একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। এর আগে বিকাল 4:30টার দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে 1 ঘন্টার আলটিমেটাম দেন। আমরা অনুরোধ জানাচ্ছি এই 1 ঘন্টার মধ্যেই হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন। বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে দুপুর 1:30টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।